والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل منها في هذه؟ قالوا ولا الجهاد. قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. মহান রব্বুল আলামিনের অপরন্ত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে সালাতুল জুমআ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে অনুগ্রহ করে অত্যন্ত দয়া এবং মায়া করে এমন কিছু সময় দিয়েছেন, এমন কিছু দিন এবং রাত দিয়েছেন যে দিন এবং রাত ইবাদত করলে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নৈকট্য লাভ করতে পারে। এমন কিছু দিন আমাদের সামনে সমাগত। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অত্যন্ত ফজিলতপূর্ণ দিন এবং রাত্রি, এবং উম্মতের জন্য অতি অল্প সময়ে অনেক অনেক ইবাদত, অতি অল্প সময়ে ইবাদত করে অনেক অনেক ফজিলত লাভ, মর্যাদা লাভ করার একটা মুখ্যম সুযোগ, বিরাট সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন যে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما ما العمل في أيام أفضل منها في هذه؟ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের, আজ হলো জিলকদ মাসের 27 তারিখ, আরো 2 দিন অথবা 3 দিন পর, যদি 29 মাস হয় তাহলে আরো 2 দিন পর জিলহজের নতুন চাঁদ উঠবে। আর যদি 30 মাস হয় তাহলে 28, 29, 30, আরো 3 দিন পর জিলহজ মাসের চাঁদ উঠবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে উত্তম কোনো আমল নেই। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত উত্তম আমল। মাল আমালু ফি আইয়ামিন আফজালা মিনহা ফি হাযিহি, আল্লাহ রাসূল বললেন এই 10 দিনের চাইতে উত্তম কোনো আমল আল্লাহর নিকট নাই। ক্বালু ওয়ালাল জিহাদ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ থেকেও কি এই 10 দিন উত্তম? আল্লাহর রাসূল বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদ থেকেও এই 10 দিন উত্তম। ওয়ালাল জিহাদ। ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন, তবে ওই জিনিস থেকে উত্তম নয় যে একজন ব্যক্তি খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, সে তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে আর কোনো কিছু নিয়ে সে ফিরতে পারেনি, এটা হলো সর্বোত্তম। আর এর চাইতে উত্তম হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। অর্থাৎ যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে, তিরমিজি শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হইল, জানও নিয়ে ফিরতে পারলো না তার বাড়িতে, মালও নিয়ে ফিরতে পারলো না তার বাড়িতে, এই ব্যক্তি সর্বোত্তম। আর এই ব্যক্তি কি সর্বোত্তম। আর এরপরে হলো জিলহজ মাসের এই 10 দিনের আমল। দিনে রোজা রাখা আর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। বাইহাকী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্ণন ফরমান, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দিনগুলো অত্যন্ত প্রিয় এবং মর্যাদাপূর্ণ। এই 10 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এর চাইতে মর্যাদাপূর্ণ আর কোন দিন এবং রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। তো এই দিনগুলিতে কি করা, কি আমল করা, হাদিসের শেষের অংশের মধ্যে বলা হচ্ছে, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ, তোমরা এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করো। এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করো, প্রশংসা করো। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ো, বেশি বেশি আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীর, এবং তোমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি তাহলিল পাঠ করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো।
فأكثروا فيهن من التحميد والتكبير والتهليل বেশি বেশি আল্লাহু আকবার বলো, তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি বলো, এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো। তাহলে এই দিনগুলির আমল হাদিসের মধ্যে আমরা কি পাইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ তাসবিহ জপো, বেশি বেশি তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি তাকবীর পড়ো, আল্লাহর বড়ত্ব মহানত্ব বেশি বেশি বর্ণনা করো এই দিনগুলো, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে এই গুরুত্বপূর্ণ দিনগুলো অতি সন্নিকটে, অতি সন্নিকটে। এজন্য এই দিনগুলিতে আমরা বেশি বেশি করে জিকির আজকার করব, নফল নামাজ পড়ব, কোরআন শরীফ তিলাওয়াত করব, সদকা খয়রাত করব। কারণ এই দিনগুলিতে নফল ইবাদতের অত্যন্ত গুরুত্ব, যে গুরুত্ব অন্যান্য দিনগুলোতে সহজে পাওয়া যায় না। কোন দিনগুলি? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। আরেক হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জাতি ওয়া ইয়াওমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউওয়ালা 2 মিনাশ শাহরি ওয়া 50। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বর্ণনা করা হচ্ছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূলের এটা জিন্দেগীর আমল ছিল। কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জাতি ওয়া ইয়াওমা আশুরা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখতেন। প্রতি আরবি মাসের 3 দিন, অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজা, যেটাকে শরীয়তের পরিভাষায় আইয়ামে বীজের রোজা বলা হয়। 13 তারিখের রোজা প্রতি আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর আমল ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা আল্লাহ রাসূল রাখতেন। আউওয়ালাদ 2 মিনাশ শাহরি ওয়া 50, এবং মাসের সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে আমরা এই হাদিস থেকে, আবু দাউদ শরীফের এই হাদিস থেকে আল্লাহ রাসূলের আমল কি পাইলাম? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা আমাদের সামনে আসতেছে, সামনে সমাগত একেবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখতেন। আরেকটি হাদিস, উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশরু ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইন ক্বাবলা আল গাদাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো পরিত্যাগ করতেন না। উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল 4টা আমল কখনো পরিত্যাগ করতেন না। আরবাউন, 4টা জিনিস। একটা হলো সিয়াম আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকে পরিত্যাগ করতেন না, আশুরার রোজা রাখতেন। ওয়াল আশরা, এবং জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখের রোজাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখের রোজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসের 3 দিন রোজা রাখা। 13, 14, 15 তারিখের রোজাকে আল্লাহর রাসূল ছাড়তেন না। এবং ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের আগে, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নতকে আল্লাহর রাসূল কখনো পরিত্যাগ করতেন না। এই 4 আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর দাইমি আমল ছিল। আল্লাহর রাসূল কখনো কি করতেন না? পরিত্যাগ করতেন না। একটা হলো কি? আশুরার রোজা। 2 নম্বর জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখের রোজা, যেটা আমাদের সামনে সমাগত। এবং প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত। এই 4 আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। জামে তিরমিজির মধ্যে আরেকটি হাদিসের riwayat, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাতি ইয়াদিলু সিয়ামা কুল্লাল ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন কোন দিন নেই যে দিনগুলোর ইবাদত আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের ইবাদতের চাইতে উত্তম, বেশি প্রিয়। এমন কোন দিন নেই যে দিনগুলির ইবাদত আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের ওই 10 দিনের চাইতে অধিক প্রিয়। তার অর্থ কি? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল অত্যন্ত প্রিয়। এরপরে কি বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, যে প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেক দিনের রোজা, একটা বান্দা মাত্র 1 দিন রোজা রাখলো জিলহজের, যেন সে গুয়াকে সারা একটা বছর সে রোজা রেখেছে। যে একটা রোজা, জিলহজের প্রতিটা রোজা 1 বছর রোজার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে 9টা রোজা, কারণ 10 তারিখ তো কুরবানির দিন, কারণ ঈদের দিন তো রোজা রাখা যাবে না, রোজা রাখা হারাম। তাহলে 9টা রোজা, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা যদি কেহ রাখে, তাহলে তাকে 9 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা রোজায় 1 বছর, একটা রোজায় 1 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে পার করে দেওয়ার জন্য কত অফার দিয়েছে, যে কোনো একভাবে, যে কোনো ভাবে আমার এই উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও, আমার এই বান্দাগুলা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও। কোনো এক ফাঁক ফুকরে, কোনো এক আমলের দ্বারা আমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত দয়া আর মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু আমল এমন দিয়েছেন, যে আমলগুলা একেবারে স্বল্প, কম, কিন্তু তার সওয়াব বিরাট বিরাট সওয়াব। দেখেন, একটা আমাদের আগে যে সমস্ত উম্মতরা অতিক্রান্ত হয়ে গেছে, এদের জন্য কিন্তু এই অফারগুলা ছিল না। কি ছিল না? এই অফারগুলা ছিল না। তারা যদি 500 বছর হায়াত পেয়েছে, আগেকার উম্মত 400 বছরও হায়াত পেয়েছে, তাদের জীবনে এরকম অফার ছিল না
যে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য সব, এই অফার গুলা ছিল না তাদের জীবনে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে যথেষ্ট অফার দিয়েছে, যথেষ্ট অফার দিয়েছে, যে এই অফার গুলা যাতে উম্মত বান্দা গ্রহণ করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে। কিন্তু আমরা তো বেখবর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে চাইতেছেন, কিন্তু আমরা নিতে চাই না। আমরা কি করি না? নিতে চাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে তো আমি অনেক ফাঁক দিয়েছি, মুক্তির তো অনেক রাস্তা তোমাকে দিয়েছি, কিন্তু তো তুমি এই সমস্ত মুক্তির রাস্তায় হাঁটতেছ না, তুমি তোমার নাজাতের রাস্তায় চলতেছ না। আমি তোমাকে অনেক সহজ পথ এবং পদ্ধতি তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু এই সহজ পদ্ধতি তুমি এখতিয়ার করতেছ না। এজন্য তুমি তোমার হাতে তোমার কপালে কি কুড়াল মারতেছ। তাহলে এই জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এক একটি রোজার 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। কোন বান্দা কয়টা? মাত্র 9টা রোজা রাখলো, তো সে যেন 9 বছর কি করলো? রোজা রাখলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কিয়াম কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং 1 রাত্রির ইবাদত, মাত্র কি 1 রাত্রির ইবাদত যদি বান্দা এই জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 1 রাত্রির ইবাদত, 1 রাত্রির ইবাদত শুবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। শুবে কদরের, আর শুবে কদরের মধ্যে সূরা কদরের মধ্যে আল্লাহ কি বলেছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদরের 1 রাত্রির ইবাদত হাজার হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। তাহলে এই জায়গায় এসে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ থেকে নিয়ে কি 10 তারিখ পর্যন্ত এক এক রাতের ইবাদত শুবে কদরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে। তাহলে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যদি কোনো বান্দা রাত্রে ইবাদত করে, তাহলে যেন সে 9টা না 10টা শুবে কদর যেন সে পাইল। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ অফার দেওয়া হয়েছে! 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখলে 9 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত করলে যেন সে গুয়াকে 10টা লাইলাতুল কদর সে পাইল, এবং 10টা লাইলাতুল কদরের সওয়াব সে কি করলো? অর্জন করলো। আরেক হাদিসের মধ্যে সেটা, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন উমিরতু বিয়াউমিন আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মতি فقال الرجل أرأيت إن لم أجد إلا منيحا أنثى أفأضحي بها قال ولكن تأخذ من شعرك وتقلم أظفارك وتقص شاربك وتحلق عانتك فذلك تمام أضحيتك عند الله عز وجل। এবং সহিহ মুসলিম শরীফের riwayat-এর মধ্যে এসেছে, মান কানা লাহু যাবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিল হিজ্জাতি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউযাহহিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানি করার জন্য জন্তু সে ক্রয় করেছে, সে ব্যক্তি যেন জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত সে নখ চুল না কাটে। নখ এবং চুল কি না কাটে। এটা কোনো ওয়াজিব আমল নয়, আমল করলে কি সওয়াব আছে। কারণ নখ চুল কাটার ক্ষেত্রে শরীয়তের কিছু সীমারেখা আছে। প্রতি সপ্তাহে নিয়ম তো হলো প্রতি সপ্তাহে আপনি নখ চুল কাটবেন। আপনি অবাঞ্ছিত লোম, হাত পায়ের নখ এগুলো আপনি কাটবেন প্রতি সপ্তাহে। না কাটতে পারলে 2 সপ্তাহে,
যদি 40 দিনের উপরে হয়ে যায় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন পর্যন্ত কিছু তখফিফ আছে, 40 দিন অতিক্রান্ত হয়ে গেলে কোনো ইবাদত কি করা হবে না, কবুল করা হবে না। এজন্য সর্বোত্তম হলো প্রতি সপ্তাহে কি করা, নখ চুল কাটা। এজন্য এটা জিলহজ মাসের চাঁদ ঢুকার আগে আগে, চাঁদ দেখার আগে আগে আপনি এই সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে যাবেন। যখন আপনি জিলহজের চাঁদ উঠলো আর আপনি আগে এই সমস্ত কাজ থেকে ফারিগ হইলেন না, আর আপনি এই সোয়াবের আশা করলেন, তখন তো অন্য অবস্থা সৃষ্টি হয়ে যাবে। কথা বুঝতেছেন তো? যদি আপনার 40 দিন, এই 10 দিন মিলে আপনি আরো 1 মাস আগ থেকে আপনি এগুলা পরিষ্কার করলেন না, আর এই 10 দিন মিলে 40 দিন হয়ে গেল, তখন তো আপনার ইবাদতই কবুল হবে না। এজন্য এটা উজুবি কোনো ইবাদত নয়, এটা মুস্তাহাব ইবাদত। যে নিয়ম হলো, যে ব্যক্তি কি করবে, কুরবানি করবে, সে যেন কি না করে, তার নখ চুল ইত্যাদি কুরবানি দেওয়ার আগ পর্যন্ত সে না কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউযাহি, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত। আর যদি এমন অবস্থা হয় যে না আপনি আগে কাটতে পারলেন না, তাহলে এটা আবার রাখা যাবে না, কুরবানি দিলেও এটা কেটে নিতে হবে তার সময়ের ভিতরে। এবং পরবর্তী হাদিসের মধ্যে সহিহ ইবনে হিব্বান, যে হাদিসটা আমি এই হাদিসের আগে তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যেও বলা হয়েছে, এক সাহাবী কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি কুরবানি দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। কুরবানি দেওয়ার কি নাই? সামর্থ্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে তুমি কুরবানি দেওয়ার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে তুমি যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত, যে সময় মানুষ কুরবানি দিবে, ঈদুল আজহার নামাজ আদায় করার পর যে সময় কুরবানি দিবে, এর আগ পর্যন্ত যদি তুমি এই আমল করতে পারো, তোমার শরীরের নখ চুল এগুলা যদি না কাটো, আর মানুষ কুরবানি দেওয়ার পর যদি তুমি কাটো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায়ে আমলের মধ্যে কুরবানির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। গরিব মানুষ, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, সে যদি এই আমলটা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, তাকে, ওই গরিব লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দেওয়ার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال انس وقت لنا في قص الشارب وتقليم الاظفار ونتف الابط وحلق العانه الا يترك اكثر من 40 ليله। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে কোন ব্যক্তি যেন, কোন মুসলমান যেন 40 দিনের ঊর্ধ্বে তার শরীরের অবাঞ্ছিত লোম, চুল, নখ এগুলা যেন সে না রাখে। যদি রাখে তাহলে তার ইবাদতকে কবুল করা হবে না। মুহতারাম হাজরিন, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমলের কথা। কিসের কথা? আমলের কথা। যে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখের প্রতিদিন দিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। প্রতি রাত্রির ইবাদত কি শুবে কদরের ইবাদতের সমতুল্য। এজন্য আমরা 9 তারিখ থেকে আমল ইনশাআল্লাহ শুরু করে দিব। 2 দিন অথবা 3 দিন পরে, যদি 29 চাঁদ হয়, আজকে 27 তারিখ, আজকে কয় তারিখ? জিলকদ মাসের 27 তারিখ। 29 চাঁদ হলে আরো 2 দিন পরে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আর 30 চাঁদ হলে আরো 3 দিন পরে শুরু হয়ে যাবে। আবার 9 তারিখের বিশেষ আমল আছে, এটা আলাদা, হাদিসের মধ্যে এর ফজিলত আলাদা বর্ণনা করা হয়েছে, শুধু 9 তারিখে, যেটাকে আমরা আরফার দিন বলি। কিসের দিন বলি? আরফার দিন। সিয়ামু ইয়াউমি আরফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরফাতা, আরফার দিনের মাত্র 1 দিনের রোজা, আরফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আশাবাদী, যে ব্যক্তি আরফার দিনের মাত্র 1টা রোজা রাখবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পিছনের আরো 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরফার দিন রোজা রাখবে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের আরো 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন সমাজের মধ্যে এই 9 তারিখ নিয়েও আবার কিছু কি আছে, ইখতিলাফ, বিপরীত। আসলে কোনো ইখতিলাফ নাই, এটা আমাদের সমাজের এক শ্রেণীর লোক ভাইয়েরা, ওনারা না বুঝে এই একটা সমস্যা সৃষ্টি করেন। ওনারা মনে করেন যে যেদিন আরফা হাজিরা আরফার ময়দানে অবস্থান করবেন সেদিন ওই রোজা রাখা। এই কথা আসলে ঠিক নয়। এই কথা কি নয়? ঠিক নয়। হাজিরা যেদিন আরফার ময়দানে উকুফ করবে, অবস্থান করবে, ওই দিনে ওই রোজা রাখা। এক শ্রেণীর ভাই যারা মজহব মানতে চান না, কোন মজহব মানতে চান না, ওনারা নিজে নিজে হাদিস থেকে আমল করবেন, কোরআন থেকে আমল করবেন। আচ্ছা বলেন তো, কোরআন এবং হাদিস কি সামান্য জিনিস যে তার সব কিছু মিলিয়ে আমি আমল করে নিব? সম্ভব না, সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপরে রহম করেছেন। 4 জন ইমাম অক্লান্ত পরিশ্রম করে এই দিনকে কোরআন এবং হাদিসের আলোকে বিন্যাস করে গেছে, উম্মতকে সহজভাবে আমল করার জন্য। যদি তারা এই 4টা মজহব উদ্ভাবন করে না যাইতেন, তাহলে এই উম্মতের জন্য আমল করা যে কি পরিমাণ কঠিন হইয়া দাঁড়াইতো তা বলার অপেক্ষা রাখে। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এরা এই উম্মতের উপরে অনেক 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 ইহসান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ইহসানের জাযায়ে খয়র দান করবেন, আমিন। কারণ কোন মজহব মানা ছাড়া শরীয়ত পালন করা মোটেই সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি এরকম থাকেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতন, তাহলে ওনার জন্য মজহব মানা জরুরি নয়। কুরআনুল কারীমের মধ্যে 500 আয়াত, খুব কথাগুলো খুব খেয়াল করে বুঝবেন, অনেকে না বুঝে বিভিন্ন রকম কথা বলেন। কুরআনুল কারীমের মধ্যে 500 আয়াত বিধানের আছে, বিধানের। আমরা এমনি বলি 6666 আয়াত, কিছু কম বেশি আছে, কিন্তু বিধানের আয়াত কত? 500 বিধানের আয়াত। এই দুনিয়ার মধ্যে 500 বিধানের আয়াতকে জানা এবং বুঝা মানুষ খুব কমই আছেন। একমাত্র যারা কোরআন এবং হাদিস নিয়ে সদা সর্বদা দিন রাত পড়ে থাকেন, এর পক্ষে হয়তো সম্ভব হবে, হয়তো বলতেছি, শিওর না। যারা দিন রাত কোরআন এবং হাদিস নিয়ে পড়ে থাকেন আর কোনো কাজ করেন না, হয়তো এদের জন্য সম্ভব হবে এই 500 বিধানকে বোঝা এবং মানা। আর বাকি যারা কোরআন এবং হাদিস নিয়ে পড়ে থাকি না, অনেক সময় পরিবারকে সময় দিতে হয়, অন্য কাজে সময় দিতে হয়, এদের জন্য বোঝা দুষ্কর, অসম্ভব নয়, দুষ্কর। এইগুলো 500 বিধানের আয়াতের কথা। হাদিসের মধ্যে হাজার হাজার হাদিস বিধানের আছে, হাজার হাজার হাদিস। 500 আয়াতের কথা বললাম, বিধানের হাদিস হাজার হাজার আছে। এখন আপনি কয় হাজার হাদিস আপনার মুখস্থ আছে যে আপনি এই সমস্ত হাদিসকে আপনি মুখস্থ করে আমল করবেন? কঠিন বিষয়। কোরআন এবং হাদিস এরকম কোনো কিছু না। এটা হলো এমন এটা হলো যেমন কোরআন এবং হাদিস হলো যেমন একটা সাগর, মহাসাগর। এই মহাসাগর থেকে যে 1 ফুটা ইলমের 1 ফুটা পানি পেয়েছে, সে জমানার আবু হানিফা হয়েছে, সে জমানার ইমাম শাফিঈ হয়েছে, সে জমানার আহমদ ইবনে হাম্বল হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো নাম শুনবেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হইতো চলতা ফিরতা কুতুবখানা, অর্থাৎ এমন লাইব্রেরি যে লাইব্রেরি হাঁটে, যে লাইব্রেরি কি উনি মিশরে একবার গেলেন, গিয়ে একটা কিতাব দেখলেন, ওনার খুব পছন্দ হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। তো লাইব্রেরিয়ানকে বললেন, ভাই আপনার এই কিতাবটা আমাকে একটু দেন, আমি হিন্দুস্তান নিয়ে এটা ছাপিয়ে আপনার কিতাবটা আপনাকে আপস করে দিব। বললেন না, দেওয়া যাবে না। উনি বললেন, তাহলে আপনি অনুমতি দেন, আমি এই কিতাবটা একবার আপনার লাইব্রেরিতে বসে একবারটা দেখি। আমি বলে, হ্যাঁ অনুমতি আছে, দেখেন।
উনি শুধু পৃষ্ঠার পাতা উল্টাইলেন আর দেখলেন, পৃষ্ঠার পাতা উল্টাইলেন আর নজর দিলেন, দেখলেন। দেখেন কি তীক্ষ্ণ মেধার অধিকারী, আল্লাহ কি পরিমাণ মেধা ওনাকে দিয়েছিল। হিন্দুস্তান এসে উনি পুরা কিতাব লিখে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। মাত্র একবার পৃষ্ঠা উল্টে উল্টে দেখছেন, মাত্র একবার। উনি কোনো জিনিস একবার ও মনোযোগিতার সাথে দেখলে 40 বছর মনে থাকতো, এরকম মেধা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়েছিলেন। এবং এই কিতাবটা লিখে একটা কপি উনি মিশরে পাঠিয়ে দিয়েছেন এবং চিঠি লিখে দিয়েছেন, ভাই যদি আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আমাকে অবগত করবেন যাতে আমি ঠিক করতে পারি। লাইব্রেরিয়ান উত্তর আবার দিয়েছে যে আপনার কিতাব দেখে আমি আমার কিতাবে অনেক চাপার ভুল সংশোধন করেছি। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহবের অনুসারী ছিলেন। এমন ব্যক্তি যদি মযহব মানতে হয়, আপনার আমার মতো কটাইয়ার মজর আর মুসদ্দর আর আসাদ্দর আলী মযহব না মানে কোন উপায় আছে? কোনো উপায় নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আপনারা অনেকে নাম শুনছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রায় 1000-এর উপরে কিতাব লিখেছেন উনি। উনিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহবের অনুসারী ছিলেন। আর এখনকার এসে হ্যাঁ হাদিস, হাদিস শব্দ হা দাল ইয়া সা, এই 7টা অক্ষর সে বলতে পারে না আরবিতে, সে বলে আমি আহলে হাদিস। আমি কি আহলে হাদিস? হা দাল ইয়া সা এটা বলতে পারে না। বুখারী শরীফ নাম উচ্চারণ করতে পারে, বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফ না বুখারী শরীফ? বুখারী শরীফ বলে আর বলে আমি আহলে হাদিস। আমি কি আহলে হাদিস? এগুলা বামততা, এগুলা হলো মন চায়ে আমি একটা জিন্দেগি যাপন করা, এটাকে বলে মানে আহলে হাওয়া। অর্থাৎ আমার মন চাইলো যা যেভাবে আমল করা সেভাবে আমল করলাম। এই জন্য মুহতারাম হাজরিন, কথা লম্বা হয়ে যাইতেছে। এই জন্য এটা 9 তারিখের আমল, হাজিদের আরাফার দিনের আমল নয়, এটা হলো 9 তারিখের আমল। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখের আমল। জিলহজ মাসের হাদিসের মধ্যে এসেছে কি জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের কি 9 তারিখ। এই 9 তারিখ যদি সে কোনো বান্দা রোজা রাখে তাহলে তার জীবনের আগের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে সৌদি আরব যখন জিলহজ মাসের 9 তারিখ হয়, আমাদের এখানে কয় তারিখ থাকে বলেন না? 8 তারিখ থাকে না? 8 তারিখ থাকে। তাহলে কি এটা 8 তারিখের আমল? আপনি যে 8 তারিখ আমল করলেন, এটা তো আমল সহি হইল না। আমাদের দেশে যেদিন 9 তারিখ হবে ওই দিন এই আমল করতে হবে, তখন আপনার আগের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন যদি আপনি 8 তারিখও রাখেন, 1 তারিখ থেকে রাখা শুরু করেন, একবারে 9 পর্যন্ত রাখলেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা তো নুরুন আলা নূর। আপনি 9 তারিখ থেকে রাখতেছেন 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে তো সবগুলার আপনি সওয়াব পেয়ে গেলেন। এজন্য আরফার রোজা এটা হলো জিলহজ মাসের 9 তারিখের আমল। জিলহজ মাসের